তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি খুব একটি ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে আলোচনা করব, যে সৃজনশীলটা এবার এসএসসি পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে। এখানে বলা হচ্ছে ফাংশন অফ বহুপদী এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে 1/x কিউব প্লাস 1/8y কিউব প্লাস 1/64 জেড কিউব এবং জেড জি এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এস স্কোয়ার প্লাস 2। ক নম্বরে বলা হচ্ছে যে দেখাও যে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রকর্মিক। ক নম্বরে বলা হচ্ছে, ক নম্বরে কী বলা হচ্ছে যে রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রকর্মিক। তাহলে আমাদের ক নম্বরের সলিউশন যদি আমরা আসি, তাহলে দেখো কী বলা হচ্ছে এখানে। ক দেওয়া আছে, এখানে ধরি দেওয়া আছে, এটা আমরা যদি ধরি পি এ কমা বি কমা সি ইকুয়াল এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ। এখন যদি আমি প্রথমে দেখি যে প্রতিসম নয়, যদি এটা প্রতিসম না হয় তাহলে আমাদের কন্ডিশনটা হবে কি, যে এর পরিবর্তে বি আর বির পরিবর্তে এ বসিয়ে যদি আমার এই রাশিটি কি হয়, মানের পরিবর্তন না হয়, তাহলে আমার প্রতিসম হবে, আর যদি পরিবর্তন হয় তাহলে প্রতিসম হবে না। তাহলে আমরা এই কন্ডিশনটা আসি যে অতএব এ সমান বি, বি সমান এ বসাইলে রাশিটির মানের পরিবর্তন না হলে রাশিটি কি হবে, রাশিটি প্রতিসম হবে, রাশিটি প্রতিসম হবে। তাহলে আমরা এখন মানটা বসিয়ে দিই। তাহলে পি এর জায়গায় কী বসাবো, বি, আবার এর বির জায়গায় কত, এ, সির জায়গায় থাকলো। তাহলে এখানে হচ্ছে এর জায়গায় হচ্ছে কি বি, আর বির জায়গায় কী বসাবো, এ, প্লাস বির জায়গায় হচ্ছে এ ডিভাইড বাই সি, সির জায়গায় এ, এর জায়গায় কত, বি। তাহলে এখানে দেখো আমরা এ বাই বি এখানে আমার নাই, বি বাই সি আমার নাই, তার মানে এটা আর এইটা কি একই নয়। যেহেতু একই নয় সেহেতু একে প্রতিসম হবে না। তাহলে অতএব রাশিটি প্রতিসম নয়, রাশিটি প্রতিসম নয়। তা প্রতিসম এখন কাকে বলে আমরা এখন বুঝতে পেরেছি, প্রতিসম নয়। তাহলে আমাদের একটা কি হলো দেখাইলাম। আর একটা বলছে যে কিন্তু চক্রকর্মিক যেহেতু আমাদের, তাহলে চক্রকর্মিক তিনটি আমাদের চলক হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি আবার লিখি যে অতএব এ সমান বি, বি সমান সি, সি সমান এ প্রদত্ত রাশিতে বসাইলে যদি রাশির মানের পরিবর্তন না হয় তবে রাশিটি কী হবে, চক্রকর্মিক হবে, রাশিটি চক্রকর্মিক হবে, তাহলে আমাদের এই কন্ডিশনটা আমরা এখন দেখব। তাহলে এই জায়গায় বসাবো, তাহলে পি এর জায়গায় হচ্ছে বি, বির জায়গায় হচ্ছে এ, সির জায়গায় হচ্ছে বির জায়গায় হচ্ছে সি, আর এর জায়গায় হচ্ছে কি, সির জায়গায় হচ্ছে আমাদের এ। তাহলে এখানে বসাই, এর জায়গায় হচ্ছে বি, বির জায়গায় হচ্ছে সি, প্লাস এখানে বির জায়গায় কী বসাবো, সির জায়গায় কী বসাবো, এ, প্লাস
সির জায়গায় কী বসাবো এ, আর বির জায়গায় বসাবো, বির জায়গায় কত বসাবো, তাহলে বির জায়গায় সি। তাহলে আমাদের দেখো এর জায়গায় বি, বির জায়গায় সি, বির জায়গায় সি, সির জায়গায় এ, সির জায়গায় কত বসাবো, তাহলে এখানে সির জায়গায় আমরা বিও বসাতে পারি, বা সির জায়গায় কত এ বসাতে পারি, আবার এর জায়গায় বসাবো আমরা কত বি। তাহলে এখন আমরা যদি এটা সাজিয়ে নেই তাহলে আমাদের কি হয়, তাহলে দেখো এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ। তাহলে এই রাশি আর এই রাশিটা হলো একই। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, দেখানো হলো। তাহলে এখানে কখন চক্রক্রমিক আর কখন দেখানো হলো, কখন প্রতিসম নয়, এটা আমরা বুঝতে পারলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। খ নম্বরে এখানে কি বলা হচ্ছে যে পলিনোমিয়াল XYZ ইকুয়াল 3/8 XYZ হলে প্রমাণ করো যে 4YZ প্লাস 2ZX প্লাস XY ইকুয়াল 0 অথবা X ইকুয়াল 2Y সমান 4Z। তাহলে আমাদের কোথা থেকে আসতে হবে, এই জায়গায় দেখো দেওয়া আছে আমাদের রাশিটি, এটাকে আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে এখানে খ নম্বরের সলিউশন যদি আমরা আসি, দেওয়া আছে লেখো সুন্দর করে, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে পি এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল 1/x³ প্লাস 1/8 y³ প্লাস 1/64 z³। এটা আমার দেওয়া আছে। আবার এইটার ভ্যালু যদি আমরা বসাই তাহলে আমাদের এখানে এটা সমান 3xyz। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে এইটা আমরা রাশিটা এখানে নিয়ে আসি। তাহলে অতএব 1/z³ x³ প্লাস 1/8 y³ প্লাস 1/64 z³ ইকুয়াল, এইটার মান দেখো কোথায়, এটার মান হচ্ছে আমাদের 3/8 xyz। তাহলে এখানে 3/8 xyz আমরা এখানে ভ্যালুটা বসালাম। আর এটাকে যদি আমরা সূত্র করে নেই তাহলে 1/x³ তারপর হচ্ছে হোল কিউব প্লাস 1/2y তারপর হচ্ছে হোল কিউব প্লাস 1/, তাহলে দেখো 64 যদি আমি করি তাহলে 4-এর ওপর যদি আমি 3 দিই তাহলে 64 হয়, আর জেড তার উপর হচ্ছে কিউব, এখানে প্লাস এদিকে হচ্ছে মাইনাস, 3টা আমরা এখানে নিলাম, সূত্রে 3 বানালাম। এ বলতে 1/x, বি বলতে এখানে 2y/2y, জেড মান হচ্ছে 1/4z। তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কী হচ্ছে দেখো 4 দুগুণ 8 xyz এটা মিলে ইকুয়াল হচ্ছে এখানে 0। তাহলে আমাদের এই সূত্র আমরা জানি, কি সূত্র জানি যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3xyz ইকুয়াল হচ্ছে আমাদের একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা যদি আমরা এখানে দেখি দেখো সূত্র হচ্ছে যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইকুয়াল কি লিখতে পারবো আমি, হাফ a প্লাস বি প্লাস সি ইন্টু সেন ব্র্যাকেট a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমরা এখানে কি করব, ব্যবহার করব। তাহলে ওর এ বলতে হচ্ছে 1/x, এ বলতে কি 1/x, এ বলতে হচ্ছে এখানে 1/x প্লাস বি বলতে 1/2y প্লাস 1/z 4z। তাহলে হচ্ছে দেখো এই যেখানে হাফ, তো সূত্র এখানে কি দিতে হবে, হাফ, এটা হলো a প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট
জাস্ট এখানে সূত্র দেখে সেন বাই এখানে এ বলতে 1/x, বি বলতে এখানে 1/2y, সূত্রে হোল স্কোয়ার প্লাস বি বলতে 1/2y মাইনাস সি বলতে এখানে হচ্ছে 1/4z, তারপর হোল স্কোয়ার। তাহলে এটা দিলাম। তাহলে এখন আরও একটা আছে কি সূত্রের সি মাইনাস এ, সি এখানে কি, সি হচ্ছে এখানে 4z মাইনাস এ বলছে 1/x, তারপর কি হবে স্কোয়ার ইকুয়াল 0। জাস্ট আমরা এই সূত্রটা এখানে আমরা কি করলাম, ব্যবহার করলাম। হ্যাঁ, এই সূত্রটা যখন আমরা ব্যবহার করব তাহলে আমাদের এখানে কি হয়, ফর্মেটটা দেখো। বলা হচ্ছে এই যে হাফটা যদি আমরা কিছু গুণ করে দিই তাহলে কী হবে, 0 হবে। তাহলে অতএব 1/x প্লাস 1/2y প্লাস 1/4z ইন্টু 1/x মাইনাস 1/2y হোল স্কোয়ার প্লাস 1/2y মাইনাস 1/4z হোল স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/x। জাস্ট খালি আমরা হাফটাকে 0 করে দিলাম আর বাকি যা আছে সব আমরা রাখলাম। দেখো এটা সমান, এটা 0, এটা সমান হচ্ছে 0। তাহলে অতএব 1/x প্লাস 1/2y প্লাস 1/4z ইকুয়াল 0, অথবা এটা সমান হচ্ছে 0, 1/x মাইনাস 1/2y হোল স্কোয়ার প্লাস 1/2y মাইনাস 1/4z হোল স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের এখানে প্রমাণের দিকে তাকালে দেখতেছি যে আমাদের এত ইকুয়াল 0 আনতে হবে। তাহলে আমাদের একটা লসাগু যদি করি তাহলে আমাদের কি ফর্মেট আসে দেখো। তাহলে ওর লসাগু হচ্ছে আমাদের 4xyz, তাহলে x কাটা, তাহলে হচ্ছে 4yz প্লাস এখানে 2y কাটে যাচ্ছে যে 2zx প্লাস 4z গেলে এখানে xy ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে আমাদের এই প্রমাণটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 4yz প্লাস 2zx প্লাস xy ইকুয়াল 0। এটা আমাদের একটা প্রমাণ আমরা পেয়েছি। যদি আমরা এটা প্রমাণ দেখি, এদিকে দেখো, এদিকে তাহলে কি বলা হচ্ছে যে আমরা জানি কতগুলো বর্গের রাশির সমষ্টি যদি সমান 0 হয় তাহলে পৃথকভাবে কী হবে, 0 হবে। তাহলে এটা প্রত্যেকভাবে 0 হয়। অতএব 1/x মাইনাস 1/2y ইকুয়াল 0, 2y মাইনাস 4yz হোল স্কোয়ার ইকুয়াল 0, 1/4z মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বা 1/x একেবারে 0, তাহলে মাইনাস হলে প্লাস 2y, তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে 2y। তাহলে এটা একটা সলিউশন করলাম। আবার এটা সলিউশন করো 1/2y সমান হচ্ছে 1/4z, তাহলে এখানে 2y ইকুয়াল হচ্ছে 4z, তাহলে অনুরূপভাবে এখানে আমাদের আসবে 4z মাইনাস হচ্ছে x। তাহলে এটা প্রত্যেকটা কি সমান, তাহলে আমরা লিখতে পারি যে অতএব x ইকুয়াল হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে 4z। তাহলে আমাদের এটাও কিন্তু প্রমাণটা আসলো। তাহলে আমরা এখানে সুন্দরভাবে এখানে লিখতে পারি যে অতএব 4yz প্লাস 2zx প্লাস xy ইকুয়াল 0, অথবা x ইকুয়াল 2y সমান 4z প্রমাণিত। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটা বাসায় প্র্যাকটিস করবা এবং যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টসের মধ্যে দাঁড়াবা, আবার আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের খ নম্বর। এখন গ নম্বর এখানে বলা হচ্ছে যে আংশিক ভগ্নাংশ করো। গ নম্বর এখানে কি বলা হচ্ছে, আংশিক ভগ্নাংশতে রূপান্তর করতে বলা হচ্ছে। তাহলে আংশিক ভগ্নাংশ যদি আমরা দেখি, দেখো আংশিক ভগ্নাংশতে আসো, তাহলে কি হবে,
আংশিক ভগ্নাংশ হচ্ছে এস স্কোয়ার ডিভাইডেড জি এক্স কে আংশিক ভগ্নাংশ করো। তাহলে দেখো জি অফ এক্স এর মান এখানে দেওয়া আছে। তাহলে এখানে গ নাম্বার অ্যান্সারটা আসি যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে এখানে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস টু। তাহলে অতএব এস স্কোয়ার ডিভাইডেড জি এক্স এটা দেওয়া আছে, এটার ভ্যালু এখন আমরা বসে দিই এস স্কোয়ার ডিভাইডেড এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এইটাকে আমাদের কী করতে হবে এখন? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাই ধরি এস স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস টু ইকুইভ্যালেন্ট অসমাদার চিহ্ন তোমরা জানো, এটাকে ধরতে হবে। দেখো এখানে উপরে ঘাত হচ্ছে এখানে 2, নিচের ঘাত 3, তার মানে নর্মাল ফেনোমেনায় আসি আমরা। তাহলে এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস, দেখো নিচে এখানে দ্বিঘাত সমীকরণ যদি হয় পরবর্তী চলকের ধ্রুবকের সঙ্গে এক্স দিতে হয় প্লাস আর একটা কী দিতে হয়, ধ্রুবক দিতে হয়। তাহলে এখানে সি, তাহলে এখানে এস স্কোয়ার প্লাস 2, এটা আমরা ধরে নিলাম। এটা সমীকরণ নাম্বার দাও 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণকে এক্স প্লাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস 2 দ্বারা কী করব? গুণ করব। প্রত্যেকটা অঙ্কেই আমরা এভাবে গুণ করব। গুণ যদি করি তাহলে থাকবে এখানে এস স্কোয়ার সমান ইকুইভ্যালেন্ট এ এস স্কোয়ার প্লাস 2, কারণ এটা কাটা যাবে, আর এখানে থাকবে বি এক্স প্লাস সি ইন্টু এস স্কোয়ার প্লাস 2। কারণ এখান থেকে আমাদের ভ্যালু কি বাইর করতে হবে। তাহলে এটা সমীকরণ নাম্বার দাও 2। তাহলে এখন দেখো এক্সের যে কোনো মানের জন্য আমাদের এটার মান কী সত্য হবে, এটার নামই হচ্ছে অভেদ। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান যদি আমরা এটা নিলাম, আবার এটার সঙ্গে যদি এটা কাটা যায় তাহলে এক্স প্লাস ওয়ান হবে এখানে, এখানে হবে এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান যদি নেই তাহলে এক্সের মান যে মাইনাস নেই তাহলে এটা পুরোটাই কী হবে? 0 হবে। অর্থাৎ এক্স ইকুয়াল -1 হলে কী হবে? এখানে -1 তার এরপর হচ্ছে স্কোয়ার। যখন আমি মান বসাবো তখন কিন্তু সমান চিহ্ন হবে। তাহলে এ মাইনাসে প্লাস 1 প্লাস হচ্ছে 2, আর এটা পুরোটাই কী হবে? 0। তাহলে স্কোয়ার যদি করে দাও তাহলে 1 সমান, তাহলে এখানে 2 and 1 3, তাহলে 3a, অতএব এ ইকুয়াল ভাগ করে দাও 1/3। তাহলে এর মান হচ্ছে আমার 1/3। এই 1/, যখন আমাদের থার্ড হলো তখন আমরা এখানে কি করব? আর দুইটা মানের দরকার আমাদের আছে। এখন যদি আমি এক্সের মান 0 ধরো, তাহলে 0 ধরলে এটা 0, তাহলে এখান থেকে আমরা সি পাবো। তাহলে এক্স ইকুয়াল 0 হলে তাহলে এখানে 0 স্কোয়ার মানে 0 সমান এ 0 প্লাস 2 প্লাস 0 প্লাস হচ্ছে এখানে কি 0 প্লাস সি ইন্টু 0 প্লাস 1, এটা আমরা 0 বসাইলাম। তাহলে অর 0 সমান, তাহলে হচ্ছে 2a প্লাস সি দিয়ে গুণ করলে সি। তাহলে অর 0 ইকুয়াল এর মান হচ্ছে 2/1/3 প্লাস হচ্ছে এখানে সি। তাহলে অর আমরা কি করতে পাবো এখন? তাহলে দেখো, তাহলে এখানে মাইনাস করে দাও, তাহলে সি ইকুয়াল হচ্ছে -2/3, এটা হচ্ছে সির মান। তাহলে আমরা এর মান পাইলাম আর সির মান পাইলাম। তাহলে আমাদের এখানে বাকি থাকলো কার মান? বির মান। বির মানটা দেখো যাই বসাও না কেন আর বির মান আসার সুযোগ নেই, তখন আমরা এখানে সমীকৃত করব। দেখো 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই কি পাবো? এখানে থাকবে এস স্কোয়ার ইকুইভ্যালেন্ট, এটা গুণ করে দাও, এ এস স্কোয়ার একেবারে গুণ করে দিলাম প্লাস 2a, মানে এই সমীকরণটাকে গুণ করে দিলাম প্লাস, তাহলে এখানে গুণ করে দিই বি এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস সি। তাহলে অর এস স্কোয়ার ইকুইভ্যালেন্ট
এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তার মানে স্কোয়ার যদি আমি কমন নিই থাকবে এখানে এ প্লাস বি। আবার এখানে এক্স কমন, তাহলে এক্স কমন হলে এখানে বি প্লাস সি, আর এখানে ধ্রুবক থাকলো আমাদের 2a প্লাস সি। এই যে আমাদের মানটা বাইর হলো, এটা থেকে আমাদের একটা মান যদি আমরা নিই তাহলে কার মান না এখানে বি, তাহলে এই যে এস স্কোয়ারের সমীকরণটা আমাকে উভয় পক্ষে এস স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। সমীকৃত মানে হচ্ছে তুলনা করা। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে আমাদের কী হবে দেখো, তুলনা করি তাহলে আমাদের এখানে এস স্কোয়ারের মান হচ্ছে কি 1, তাহলে একটা সহগ সমান এখানে হচ্ছে এ প্লাস বি। তাহলে ওর 1, তোমরা তো এখানে এর মান আমরা বাইর করে রাখছি, এর মান কত হচ্ছে 1/3 প্লাস হচ্ছে বি। তাহলে অতএব বা বি সমান 1 মাইনাস 1/3, এই যদি লসাগু করি তাহলে 3 মাইনাস 1, তাহলে অতএব বি সমান হচ্ছে 2/3। এটা হচ্ছে কার মান? বির মান। তাহলে আমরা এর মান পাইলাম, বির মান পাইলাম, সির মান পাইলাম। তখন এই এর মান, বির মান, সির মান যদি আমরা এখানে সমীকরণটাতে বসে দিই, এই যে সমীকরণ ধরলাম আমরা 1 নং সমীকরণ, এই সমীকরণটা আমরা এখন বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে দেখো, যে এ, বি ও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোথায়? এখানে। এটা ঠিক থাকবে এস স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস 1 ইন্টু এস স্কোয়ার প্লাস 2 তাহলে সমান ইকুইভ্যালেন্ট এর মান কত বাইর করলাম? এর মানে 1/3, তাহলে 1/3 নিচে যা আছে লেখো, এক্স প্লাস 1 প্লাস বির মান 2/3, তার সঙ্গে এক্স গুণ থাকবে, সির মান হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হচ্ছে 2/3 ডিভাইডেড বাই কী থাকবে, এস স্কোয়ার প্লাস 2। এটা যদি আমরা অ্যান্সার লিখি তাও হবে, অথবা আমরা এখানে এই লাইনটা যদি দেই তাহলে মাইনাস ডিভাইডেড করলে এখানে নিচে আসবে, এটা একটা প্লাস 2, 3 লসাগু করো তাহলে 2x মাইনাস এখানে হচ্ছে 2 ডিভাইডেড 3 ইন্টু এস স্কোয়ার প্লাস 2। এটাই হচ্ছে আমার আংশিক ভগ্নাংশের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আংশিক ভগ্নাংশ পরীক্ষা তো একটা থাকবেই। তা আমি প্রতিদিনই আমার ক্লাসগুলো এখানে আপডেট করতেছি, তোমরা ক্লাসগুলো দেখবা। আশা রাখি তোমাদের ইজিলিভাবে তোমরা এসএসসি পরীক্ষায় 90-এর উপরে মার্কস পাবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ।